প্রিয় শিক্ষার্থীগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি অনুপম টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করছি অনার্স অথবা বিবিএ প্রথম অথবা দ্বিতীয় বর্ষের প্রিন্সিপাল অফ ফিন্যান্সের ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টারের উপর। এটি আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টারের উপর 2 নম্বর ক্লাস। 1 নম্বর ক্লাসটি অলরেডি আপলোড করা আছে, আর যারা 1 নম্বর ক্লাসটি করেননি বা দেখেননি, অনুরোধ করবো 1 নম্বর ক্লাসটি দেখে তারপর 2 নম্বর ক্লাসটি দেখার জন্য, নয়তো আপনি ভালোভাবে বুঝতে পারবেন না। আর 1 নম্বর ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমরা প্রথম ক্লাসে যা আলোচনা করেছিলাম তার একটু হালকা রিভিউ করছি। আমাদের এই চ্যাপ্টার আলোচ্য বিষয় হচ্ছে 4টি। একটা হচ্ছে ইপিএস, যেটা আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম, আর এটা হচ্ছে ইনডিফারেন্স পয়েন্ট, যেটা আমরা এই ক্লাসে আলোচনা করব। এটা হচ্ছে গ্রাফের কাজ আছে, একটা হচ্ছে সিএপিএম অ্যাপ্রক্স। তো আমরা ইনডিফারেন্স পয়েন্টার নিয়ে আলোচনা করছি। ইনডিফারেন্স পয়েন্ট যদি কখনো করতে বলা হয় তাহলে মনে রাখবো দুইটি ইপিএস সমান থাকে। ইনডিফারেন্স পয়েন্ট সচরাচর দুইটা মানের উপরে ইনডিফারেন্স পয়েন্ট করতে বলা হয়। সাপোজ আপনাকে বললো মেথড 1 আর মেথড 3 এর মধ্যে, অথবা বললো মেথড 2 আর মেথড 4 এর মধ্যে, অথবা বললো মেথড 3 আর মেথড 5 এর মধ্যে, যে কোনো দুইটার মধ্যে ইনডিফারেন্স পয়েন্ট করতে বলা হয়। আর মনে রাখবো যদি ইনডিফারেন্স পয়েন্ট করতে বলা হয় তাহলে মাথায় রাখতে হবে দুইটা ইপিএস এর মান সমান থাকবে। আর ইনডিফারেন্স পয়েন্টের ক্ষেত্রে একটা সূত্র আছে। তো শুরুতে আমরা সূত্রের আলোচনা করছি। আমি আবারও বলছি, যারা ফার্স্ট ক্লাসটা দেখেননি তারা সেকেন্ড ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবেন না। সেকেন্ড ক্লাস করার পূর্বে অবশ্যই ফার্স্ট ক্লাসটা রিভিউ করবেন, তাহলে আপনারা সেকেন্ড ক্লাস বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যদি চ্যানেলটা যদি আপনার কাছে ভালো মনে হয় বা আপনার যদি আমরা উপকারে আসতে পারি, তাহলে চ্যানেলটাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো চলুন আমরা চলে যাচ্ছি অঙ্কের আলোচনায়। তো আমরা এখানে প্রশ্নটা দেখছি। আমরা রিকোয়ারমেন্ট একই ছিল, ক্যালকুলেট দ্য ইপিএস আন্ডার দ্য অ্যাবভ মেথডস, যেটা আমরা ফার্স্ট ক্লাসে করেছিলাম। 2 নম্বর হচ্ছে ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স পয়েন্ট ইভিএটি আন্ডার মেথড 1 অ্যান্ড মেথড 2। আর 3 নম্বর ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স পয়েন্ট অফ ইভিএটি আন্ডার মেথড 2 অ্যান্ড মেথড 3। তো আমরা 3 নম্বরটাই করছি, কেননা 3 নম্বরটার মধ্যে প্রিফারেন্স ডিভিডেন্ড দেওয়া আছে, 2 নম্বরের মধ্যে প্রিফারেন্স ডিভিডেন্ড নেই। সেটা আমরা 3 নম্বরটা করলে আমরা বুঝতে পারবো। তো আমরা এখানে লিখছি, ফার্স্ট লিখলাম রিকোয়ারমেন্ট 3, ইনডিফারেন্স পয়েন্ট অফ ইভিএটি আন্ডার মেথড 2 অ্যান্ড মেথড 3। তো ইনডিফারেন্স পয়েন্টের ক্ষেত্রে একটা সূত্র আছে, তো শুরুতে আমাদেরকে সূত্রটা লিখতে হবে। তো আমরা ফার্স্টে লিখছি, তো শুরুতে আমরা লিখছি উই নো দাগ দিলাম, আবার ওই পাশে একটা লম্বা করে দাগ দিব। ইভিএটি মাইনাস আই, আবার হচ্ছে 1 মাইনাস টি, আর মাইনাস হচ্ছে পিডি সমান সমান দিলাম। আবার এদিকে সেম সূত্র দিচ্ছি, ইবিআইটি মাইনাস সেম, আবার আইটাই লিখলাম, আবার এখানে লিখবো 1 মাইনাস টি, আবার মাইনাস পিডি, আর নিচে দিয়ে হচ্ছে এন, এর পাশেও দিলাম এন। এখন মনে রাখি আমাদেরকে বলা হয়েছে ইনডিফারেন্স পয়েন্ট করার জন্য মেথড 2 এবং মেথড 3 এর জন্য। তো এই যেহেতু আমাদেরকে মেথড 2 আর মেথড 3, তাহলে আমরা এখানে লিখছি আই এর পরিবর্তে আই এর সাথে আমরা দিতে পারি মেথড 2, আবার পিডির ক্ষেত্রে দিলাম 2, আবার আই এর ক্ষেত্রে যেহেতু এটা 3, এখানে দিলাম 3, এখানেও দিলাম 3, এখানেও দিলাম 3, এখানেও দিলাম 2। অর্থাৎ সূত্রটা আপনি নিজেই বানাতে পারবেন। জাস্ট ফর্মুলাটা ফার্স্ট স্টেপ যেটা আছে ওইটাই আপনি মনে রাখতে পারলে হয়ে যাবে। এবার আমরা ডাটাগুলো দেখি, ডাটাগুলো আমরা কীভাবে পাই। যেন আমাদেরকে ফার্স্ট হচ্ছে ইবিআইটি মাইনাস I2। তো আমরা শুরুতে বলেছিলাম এখানে নতুন করে আমাদের একটা ইবিআইটির মান নির্ণয় করতে হবে। সো ইবিআইটির ঘরটা ফাঁকা থাকবে। তো আমরা লিখছি ইবিআইটি বলতে ইবিআইটি যেভাবে ছিল এভাবে আমরা দিচ্ছি মাইনাস I2। যারা আমরা কেন বলছি ফার্স্ট ক্লাসটা করার জন্য, ফার্স্ট ক্লাস করলে আমরা পাবো। ফার্স্ট ক্লাসে আমরা ইপিএসটা করেছিলাম, ওইখানে I2 বলতে হচ্ছে মেথড 2 এর ইন্টারেস্ট। মেথড 2 এর ইন্টারেস্ট ছিল কত আমার ভাই? 50,000 টাকা। তাহলে আমরা I2 এর পরিবর্তে আমরা এখানে লিখছি মাইনাস 50,000। আবার হচ্ছে 1 এর 1 মাইনাসের মাইনাস টি, টি বলতে ট্যাক্স। তো ট্যাক্সের কথা আমাদের প্রশ্নে দেওয়া ছিল, দ্য ট্যাক্স রেট অফ দ্য কোম্পানি ইজ 20%। তাহলে আমরা ট্যাক্স হচ্ছে 20%, 20% ভাঙিয়ে আমরা লিখতে পারি 0.20, মাইনাসের মাইনাস। এখন PD2,
যেমন আমরা যদি কোশ্চেনটা যদি ফলো করি, যেমন এটা হচ্ছে পিডি স্টকের 2টা হচ্ছে খালি, সো এখানে কিছুই বসবে না, নীল। তাহলে এখানে কিছু দেওয়া যায় কথা, না দেওয়া যায় কথা, আমরা 0 দিয়ে দিলাম ইকুয়াল টু, আবার এদিকে ইভিএটিটা ফাঁকা থাকবে, মাইনাসের মাইনাস, আবার হচ্ছে I3। তো I3 এর মান আমরা পেয়েছিলাম মেথড 3-তে, মান হচ্ছে আমার 50,000। তাহলে আমরা এখানে দিচ্ছি 50,000টাই দিলাম। আবার 1 মাইনাস ট্যাক্স, আগে যা ছিল এখানে তাই মাইনাস, আবার হচ্ছে PD3। তো PD3টা যদি আমরা ফলো করি, আমরা পিডি স্টক 3-তে হচ্ছে আমার 1 লাখ, 1 লক্ষ। তাহলে আমরা এখানে দিতে পারি 1 লক্ষ। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এবার হচ্ছে N2 আর N3। এখন N এর ক্ষেত্রে আমরা যদি দেখি, যেমন মেথডের ক্ষেত্রে N2 হচ্ছে আমার 20,000 আর N3 হচ্ছে 10,000। তাহলে আমরা এখানে N2 এর মধ্যে দিচ্ছি আমরা 20,000, আর N3 এর ক্ষেত্রে আমরা দিচ্ছি 10,000। চলে যাচ্ছি আমরা পরবর্তী লাইনে। আবার ইবিআইটি এর ইবিআইটি মাইনাস 50,000 এর 50,000, আর এখানে হচ্ছে 1 থেকে 0.2 গেলে থাকে 0.800, যেহেতু আছে এটা কোনো ভ্যালু নাই। আবার এখানে 20,000 এর 20,000 দিলাম, ইকুয়াল টু দিলাম, এখানে 10,000 এর 10,000 দিলাম, এখানেও আবার দিলাম ইবিআইটি মাইনাস 50,000 আর 0.80 মাইনাস 1 লক্ষ। আর এখন আমরা 0.80 দিয়ে উপরে কোনটাকে গুণ করব আমরা, তাহলে 0.80 হলে 0.80 ইবিআইটি মাইনাস 5,40,000, এটাকে আবার এটা দিয়ে গুণ করলাম, আবার সমান দিলাম, আবার সেম স্টাইলে 0.80 ইবিআইটি মাইনাস 5,40,000 মাইনাস 1 লক্ষ আর 10,000। এবার আমরা দেখি, নিচে হচ্ছে 20,000, এদিকে হচ্ছে 10,000। তাহলে আমরা ইচ্ছা করলে এখানে কাটাকাটি করতে পারি। যেমন 10,000 দিয়ে যদি কাটি, এখানে থাকে কত 2, নিচে থাকে 1, और 0.80 ইবিআইটি মাইনাস 40,000 ইকুয়াল টু, এখন নিচে 1 আছে, নিচের 1-এর কোনো ভ্যালু নাই, তাহলে এখানে দিতে পারি 0.80 ইবিআইটি মাইনাস 1 লাখ আর 40, ইন টোটাল 1,40,000, আর নিচে হচ্ছে আমাদের কত 2। এবার আমরা ফলো করি, ইচ্ছা করলে এটাকে কোনায় কোনায় গুণ করতে পারি। যেমন 2 দিয়ে গুণ করলে যদি হয়, 80 দিয়ে গুণ করলে হয় 1.6 ইবিআইটি মাইনাস 1,40,000 দুগুণে 2,80,000, আর নিচে যেহেতু কিছু নাই, যা আছে তাই 0.80 ইবিআইটি মাইনাস বরাবর 40,000। और এখন ইবিআইটিটাকে এ পাশে নিয়ে 2,80,000 আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে 1.6 ইবিআইটি মাইনাস 0.8 ইবিআইটি ইজ ইকুয়াল টু মাইনাস 40,000 প্লাস 2,80,000, যেহেতু এটা মাইনাস ওই পাশে গেলে প্লাস হয়, ইজ ইকুয়াল টু 1.8 থেকে 1.6 থেকে 0.8 গেলে থাকে আবার 0.8 ইবিআইটি ইজ ইকুয়াল টু 2,80,000 থেকে যদি 40 বাদ যায় থাকে 2,40,000। এবার আমরা পরের লাইনে কি করব, যেহেতু ইবিআইটির মান নির্ণয় করতে হবে, এটা আছে গুণ, ওই পাশে গেলে হয়ে যাবে ভাগ। তাহলে এখানে আমরা লিখছি और ইবিআইটি ইজ ইকুয়াল টু 2,40,000 বাই 0.8, और ইবিআইটি ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে আমাদের 3 লক্ষ টাকা দিলাম আমরা 3 লক্ষ টাকা। তাহলে আমরা নতুন একটা ইবিআইটি পেয়ে গেলাম। তাহলে আমরা শুরুতেই বলেছিলাম ইনডিফারেন্স পয়েন্ট বলতে আমরা বুঝে নিব আমাদেরকে নতুন করে একটা ইবিআইটি লাগবে, এবং আবার পুনরায় যে দুটা মেথডের মধ্যে ইবিআইটি করতে বলা হবে, ওই দুটা মেথডের মধ্যকার আমরা ইপিএস নির্ণয় করবো, তবে ইপিএস এর মান দুইটার ক্ষেত্রেই আমাদের সেম হবে। তো আমরা চলে গেলাম পরবর্তী ঘরে, সেটা হচ্ছে একটা প্রোব ভ্যালু। প্রোবের ঘর মানে প্রমাণ করতে হয় দুইটার মান যে সমান হয়, এটা দেখাইতে হয়। তো আমরা যারা প্রথম ক্লাস করেছিলাম
তাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। আর যারা প্রথম ক্লাস দেখেননি, আমি আবারও বলছি, প্রথম ক্লাসটা দেখে নেবেন। তো এখানে ফার্স্ট লিখতে হবে পার্টিকুলার্স, এটার একটা হচ্ছে মেথড 2 আর একটা হচ্ছে মেথড 3। যেহেতু দুইটা পয়েন্টের মধ্যে আমাদেরকে ইনডিফারেন্স পয়েন্ট পড়তে বলা হয়েছে, তো আমরা শুরুতে যেভাবে লিখতাম, এখানে লিখতাম হচ্ছে ইবিআইটি, এখানেও আমরা লিখবো ইবিআইটি। আমরা এখন নতুন করে যা পেলাম তাই লিখবো। আমরা নতুন করে পেলাম এখন কত? 3 লক্ষ। আমরা এখন 3 লক্ষই লিখবো। আমরা আবার এখানে লিখছি 3 লক্ষ লিখলাম। ইবিআইটির পর আমরা কি বাদ দিলাম? মাইনাস ইন্টারেস্ট। এখানে আমরা মাইনাস করবো ইন্টারেস্ট, মাইনাস দিলাম ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট আমরা একটু আগে যেটা ইউজ করেছিলাম, 2 তো 50,000, 3 তো 50,000, তাহলে দুই জায়গা থেকে আমরা 50 করে লেস দিচ্ছি। তাহলে 50 করে লেস দিলে আমরা কি পাচ্ছি? এখানে 2,50,000। আবার এখানে লিখছি আমরা 2,50,000। আর ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে যে নামটা হয় সেটা হচ্ছে ইবিটি। তাহলে দিলাম আমরা ইবিটি, মানে আর্নিং বিফোর ট্যাক্স। ইবিটি থেকে বাদ দিতে হয় ট্যাক্স, তাহলে আমরা মাইনাস দিচ্ছি আবার ট্যাক্স। তো আমরা আগেই দেখেছিলাম ট্যাক্স ছিল 20%। তাহলে যার যার টাকার উপরে 20%, তাহলে 2,50,000 20%, 25 দুগুণে 50,000। তাহলে 2,50,000 থেকে এখানে তাহলে 2 লাখ। আর এটার নাম হচ্ছে ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে নাম হয় ইএটি। আবার যেহেতু আমাদের পিডিএ স্টক ছিল আমাদের এই প্রশ্নে, সেহেতু আমাদেরকে আবার নতুন করে পিডিএ স্টক বাদ দিতে হবে। যদি পিডিএ স্টক না থাকে, তাহলে ইএটি লেখার পরে আমাদের ওই নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করে দিলে ইপিএস পাওয়া যায়। আমি আবারও বলছি, যদি পিডিএ স্টক থাকে, ইএটি থেকে পিডিএ স্টক বাদ দিতে হয়। বাদ দিলে যে ফিগারটা থাকে ওই ফিগারকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করে ইপিএস পাওয়া যায়। যেহেতু পিডিএ স্টক আছে, তাহলে পিডিএ স্টক বাদ দিতে হবে। যদি না থাকে, তখন ইএটিকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে ইপিএস পাওয়া যায়। তাহলে আমরা দিচ্ছি মাইনাস পিডিএ স্টক, মানে প্রিফারেন্স ডিভিডেন্ড স্টক, পিডিএসটিওসিকে। তো আমরা একটু আগে দেখেছিলাম আমাদের পিডিএ স্টক 2 নম্বরে ছিল 0, কিন্তু 3-এর মধ্যে আমাদের ছিল 1 লক্ষ। তাহলে আমরা এখানে লিখছি, এটাকে দিচ্ছি নীল, এটাকে দিচ্ছি 1 লক্ষ। বাদ দিলে এখানে 2 লাখের 2 লাখ, এখানে থাকছে 1 লক্ষ। আর এটার নাম দিচ্ছি আমরা নতুন করে ইএটি ফর অর্ডিনারি শেয়ার হোল্ডার্স, ইএটি ফর অর্ডিনারি শেয়ার হোল্ডার্স। তাহলে এটা লেখার পর আমরা হিসাব ক্লোজ করে দিব। আবার লিখবো আমরা নাম্বার অফ শেয়ার। তাহলে নাম্বার অফ শেয়ার প্রথমটাতে পেয়েছিলাম আমরা 20,000, পরেরটাতে পেয়েছিলাম 10,000। তার মানে 2 তে 20, 3 এ 10। তাহলে এখানে দিচ্ছি আমরা 20,000, এখানে দিচ্ছি আমরা 10,000। এটা হিসাব ক্লোজ করে দিলাম। এবার আমরা লিখব সুতরাং ইপিএস ইজ ইকুয়াল টু, এখানে লিখতে হবে ইএটি ফর অর্ডিনারি শেয়ার হোল্ডার্স বাই নাম্বার অফ শেয়ার। তাহলে এখানে আমরা 2 লাখ বাই 20,000, আবার এখানে 1 লক্ষ বাই 10,000। তাহলে ভাগ দিলে আমরা পাবো সম্ভবত 10, এখানে পাবো আমরা 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটার মানে আমাদের সেম চলে আসলো। তার মানে আমরা প্রমাণ করে দেখালাম ইনডিফারেন্স পয়েন্ট করার পরে আমাদের মেথড 2 এবং মেথড 3 এর মান সেম। আমাদেরকে যদি কখনো পরীক্ষার হলে করতে বলা হয়, তাহলে আমরা এইভাবেই সলিউশন করব। তো এই চ্যাপ্টার আলোচনার মধ্যে আমাদের আরও 2টা টপিকস আছে। একটা হচ্ছে গ্রাফ পেপার, একটা হচ্ছে সিএপিএম এর। সিএপিএম অ্যাপ্রক্সটা আমরা এই চ্যাপ্টারে করছি না, যদি এই চ্যাপ্টারের একটা অংশ। এই চ্যাপ্টারটাকে, এই টপিকসটাকে আমরা করবো কস্ট অফ ক্যাপিটালের চ্যাপ্টার যেটা আছে ওইটার মধ্যে আমরা করব। আর গ্রাফ পেপারটা এত একটা বেশি পরীক্ষা আসে না, তারপরও আমরা পরবর্তী কোনো একটা লেকচারে গ্রাফ পেপার সহ আমরা বুঝিয়ে দিব। আর আপাতত এই চ্যাপ্টারের জন্য এই অঙ্কটা একটা মডেল কোশ্চেন বলতে কি, এই অঙ্কটাতেই অনেকগুলো ঝামেলা আছে, যেগুলো অন্যান্য কোশ্চেনগুলোতে এত একটা থাকে না।
তো যার কারণে আপনারা এই কোশ্চেনটা যদি ভালো করে বুঝতে পারেন বা দেখেন, তাহলে আশা করি এই চ্যাপ্টারের অন্যান্য কোশ্চেন যেগুলো আছে মোটামুটি সবগুলো আপনারা করতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করছি। শেষে আবার বলছি, আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে বা আপনাদের কিঞ্চিত যদি আমরা উপকারে আসতে পারি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। অনুপম টিউটোরিয়ালের সাথেই থাকবেন।